পছন্দ করে। জামাত ইসলামী এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্র গঠিত হলে মানুষের উপরে মানুষ জুলুম করবে না, যার ইনসাফ হক সে পাবে, হানাহানি হবে না, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করবে, অবিচার হবে না, অন্যায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন সেটাকেই বলা হচ্ছে ইসলামিক ওয়েলফেয়ার স্টেট। এই কল্যাণ গঠনের জন্য জামাত বাংলাদেশে নাম করে যাচ্ছে। এই অপরাধে মিথ্যা মামলা যেন বাংলা ইজাহার সাক্ষী বাদী দিয়ে আমাদের শতকে হত্যা করা হয়েছে। আমাদের 11 জন নেতাকে জেলখানায় আটকে নিষ্ঠুরভাবে কাউকে জেলের মধ্যে দিলে হত্যা করা হয়েছে, কাউকে জেলের মধ্যে নিষিদ্ধ করে বলে সব শেষ করে দেওয়া যাবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওমা তাশাউনা ইল্লা ইয়শা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা না ইচ্ছা করেন। তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ চাইলে, ছাত্র সমাজের উত্তাল আন্দোলন যখন তোমার ক্ষমতাচ্যুতি নিশ্চিত করতে গেল, তার দিন আগে তুমি জামাত শিবির নিষিদ্ধ করে দিলে আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য। সেই মহান আল্লাহ তোমাকে নিষিদ্ধ করে জামাতকে বৈধ করে দিলেন। আল্লাহর হুকুম আর আল্লাহর ইচ্ছার উপরে কখনো নিজের দাম্ভিকতা দেখানো উচিত নয়। আমি মনে করি গত বছরের সবচেয়ে নির্যাতন, খুন, সব নষ্ট হয়েছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের। আজকে এই অফিস হবে সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটি দুর্গ। এই অফিস হবে নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র, একটি শান্তির নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন অভিযাত্রার